এবার তৃণমূল ভবন দখল নিল ঋতব্রত তৃণমূল। মেট্রোপলিটনে তৃণমূল ভবনের ঋতব্রত তৃণমূল, অর্থাৎ এই যে দুই তৃণমূলের যে লড়াই, সেই লড়াইয়ে এবার নাটকীয় পরিবর্তন দেখা গেল। এই মেট্রোপলিটনে যেখানে বসে রয়েছেন প্রত্যেকে ঋতব্রত তৃণমূলের, প্রত্যেকে সেখানে কিন্তু এই তৃণমূল ভবনের দখল নিল এবার ঋতব্রত তৃণমূল। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কৃষ্ণেন্দু, একেবারে গতকাল আমরা দেখলাম নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ঋতব্রত তৃণমূল তারা বৈঠক করলো, তার 24 ঘন্টার মধ্যেই একেবারে মেট্রোপলিটনে তৃণমূল ভবনের ঋতব্রত তৃণমূল দখল নিল। একদমই তাই। প্রথমে আমি একটা তোমায় ব্যানার দেখাই। এই ব্যানারটা তৃণমূল ভবনে লাগানো হয়েছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এটাই স্বাভাবিক, দলের নাম তাই। জোড়া ফুল, ঘাসের ওপর জোড়া ফুল, এই যে সিম্বল, সেটাও স্বাভাবিক। কিন্তু চেয়ারম্যান সেখানে কিন্তু অরূপ রায়ের নাম, অর্থাৎ ঋতব্রতপন্থীরা যে ওয়ার্কিং কমিটি তৈরি করেছে সেই ওয়ার্কিং কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে পদে ছিলেন সেই পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে না রেখে অরূপ রায় মধ্য হাওড়ার বিধায়ক এবং তাকে চেয়ারম্যান করা হয়েছে। এবং সেই কর্মসমিতির বৈঠকের যে সিদ্ধান্ত ওয়ার্কিং কমিটি, সেটা গতকাল ইলেকশন কমিশনে জমা দেওয়া পর্যন্ত হয়েছে। এবং সেই জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই সরাসরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আক্রুজ্জামান, কালকে যারা সবাই কার্যত ইলেকশন কমিশনে দিল্লিতে ছিলেন, তারা একদম সরাসরি বাইপাস ধাবার ওখান থেকে হাঁটতে হাঁটতে এসে তৃণমূল ভবনে ঢুকে গিয়ে তারা অফিসে মিটিং করতে শুরু করেছে। আরও তাৎপর্যপূর্ণভাবে যখন তারা ঢুকছেন সেই সময় তৃণমূল ভবনের যে গ্রাউন্ড ফ্লোর, এখন তৃণমূল ভবন ছোট হয়ে গেছে, মালিক অনেকটা নিয়ে নিয়েছে, সেই তৃণমূল ভবনের গ্রাউন্ড ফ্লোরে চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক বসেছিলেন এবং তিনি কালীঘাটপন্থী তৃণমূলের রাজ্য সভাপতি। সেই চন্দ্রিমা ভট্টাচার্য থাকা অবস্থাতেই ঋতব্রতরা গিয়ে তারা ভেতরে ঢুকে যান এবং ঢুকে গিয়ে তারা বসে পড়েন। অন্য ঘরে গিয়ে তারা এখন বৈঠক করছেন। যে ঘরে চন্দ্রিমা ভট্টাচার্য এতক্ষণ বসেছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্যকে এখন দেখা যাচ্ছে না, সম্ভবত তিনি চলে গেছেন। অর্থাৎ কার্যত দখল নিল তৃণমূল ভবনের ঋতব্রতপন্থী নেতারা। এই ব্যানার আগে থেকেই টাঙিয়ে রাখা হয়েছিল, অর্থাৎ তারা আসার সঙ্গে সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তে অরূপ রায়, তাদের যে নেতা, সেই নেতার তাদের চেয়ারম্যান, সেই ব্যানার তাদের টাঙিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা ভেতরের ছবিটা দেখাই। একই ব্যানার এখানেও দেখা যাচ্ছে, তৃণমূল ভবন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং এখানে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, একদিকে হচ্ছে একই সিম্বল কিন্তু অরূপ রায়ের নাম, অর্থাৎ কালীঘাট তৃণমূল একদিকে হচ্ছে ঋতব্রত তৃণমূল। একটা নাটকীয় পরিবর্তনের সাক্ষী হচ্ছে এই ফিরহাদ হাকিম। কি বলছেন আপনারা? আসি ইলেকশনের জন্য অনেকদিন আসতে পারিনি, এখন আবার এসেছি। এখানে দুখানা পোস্টার দেখা যাচ্ছে, একদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, একদিকে অরূপ রায়ের নাম। আপনি আজকের এই অফিসে আসাটা তো সম্পূর্ণ ভিন্ন। সবাই বেরিয়ে যাবে তাড়াতাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সঙ্গী ফিরহাদ হাকিম, তিনি ঋতব্রত পন্থী বা শিবিরে যোগদান করেছেন, এমনকি সই পর্যন্ত করেছেন। তিনি বেশি কিছু না বললেও কার্যত আজকে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি বলছেন যে তিনি তৃণমূল ভবনে এসছেন, তারই দলে এসছেন। এবং জাভেদ দা, একদিকে দেখছি অরূপ রায়, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মানে এটাকে আপনারা আজকে আপনাদের পার্টি অফিস বলে একদম ঘোষণা করে দেবেন? আমার কিছু বলবার নেই। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের অ্যাডভাইজার হিসাবে, আমাদের মেন মাথা হিসাবে আমরা দিদিকে চাই, দিদি আমাদের ডাইরেকশন দিক, আমরা থাকবো। আমরা ওনার কথার উপরে চেষ্টা করব। উনি আমাদের যদি ত্যাগ দিয়ে দেন তখন আলাদা। আমরা দেখছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বেরিয়ে যাচ্ছেন, সন্দীপন সাহারা বেরিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি সে ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ কিছুক্ষণ আগে তারা যে তৃণমূল পার্টি অফিসে ঢুকেছিলেন, ঢুকে তারা আবার ভেতরে ঢুকছেন। অর্থাৎ কার্যত তৃণমূল পার্টি অফিস আজকে ঋতব্রত গোষ্ঠীদের দখলে চলে গেছে। সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আক্রুজ্জামান, জাভেদ খান, তারা এখনও পার্টি অফিসের ভেতরে আছেন এবং তারা কথা বলছেন এখানকার আধিকারিকদের সঙ্গে।
যারা ছিলেন, অর্থাৎ কালীঘাটপন্থী তৃণমূলের যারা নেতারা ছিলেন, তারা কার্যত এখান থেকে বেরিয়ে গেছেন। অর্থাৎ এখন আপাতত ঋতব্রতপন্থী যে তৃণমূল, তারাই আজকে কার্যত এই পার্টি অফিসের দখলের চলে গেছে তাদের। চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সেই অবস্থাতেই তারা আজকে বৈঠক করেছে নিজেদের মধ্যে। আরে কাজ মিডিয়াকে পরে বলবো। যেটা ঘোষণা করেছিলেন তার ফেসবুক লেগে গিয়েছে। এই এখন সাংবাদিকরাও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন। আপনি যদি একজন প্রশ্ন করেন আপনাদের চেয়ারম্যান কি অরূপ রায়, আপনি তাহলে আমি অবান্তর প্রশ্নের কোনো উত্তর দিতে পারবো না। প্রশ্নটা না, আমার একটা প্রশ্নের উত্তর দিন। আমার একটা বলছি, আজকে আপনারা যখন এলেন তখন একদিকে চন্দ্রিমা ভট্টাচার্য বসেছিলেন, ওনার সঙ্গে দেখা হয়েছে বা কথা হয়েছে? না, আমার সঙ্গে দেখা হয়নি। আপনাদের কর্মসূচি কি এরপর? আপনারা কি রোজ জানিয়ে দেওয়া হবে? আপনারা কি রোজ আসবেন? আমরা কর্মসূচি কালকে কৃষ্ণেন্দু কি হবে তুমিও জানো না, আমিও জানি না। তো কিন্তু এখন কি হলো সেটা এখন কি হলো? যা হবে দেখতে পাবেন। এত অধৈর্য হওয়াটা ঠিক নয়। আর আপনাকে বিশেষ করে আমি বলছি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর জোর দিন। এই যে আপনি বারবার একটা প্রশ্ন করছিলেন না, এটার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো প্রশ্ন নেই। তৃণমূল আমাদের চেয়ারম্যানের নাম অরূপ রায়। অর্থাৎ অরূপ রায় চেয়ারম্যানের নাম। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে আপাতত। অর্থাৎ তারা আজকের মতো পার্টি অফিস ছাড়ছেন। সন্দীপন দা, মানে আপনারা কি এবার আগামী দিনে ওইভাবে আসবেন? সব জানিয়ে দেবো, যা হবে সবাই সব জানতে পারবে। আজকে আপনাদের যে বৈঠক হলো, কিছু বৈঠকে কি হয়েছে সেটা বলবো না। আজকে আপনারা এলেন কেন? মানে যেহেতু আমাদের পার্টি অফিস আমরা এলাম, বাকিটা সব ক্রমশ প্রকাশ্য। কিন্তু আজকে দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেহেতু আপনাদের পরামর্শদাতা, সেটা থাকাই স্বাভাবিক। উনি তো আমাদের প্রধান পরামর্শদাতা, আমরা সবসময় বলেছি। মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তো আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো শিক্ষা, মনীষীদের সম্মান জানাতে হবে। আমরা জাতির জনক, সংবিধানের প্রণেতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বিদ্রোহী কবি, এই শিক্ষা তো তাদের সম্মান জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। এটা কালীঘাট তৃণমূলের, আমার লাস্ট প্রশ্ন ঋতব্রত, কালীঘাট তৃণমূলের লোকজন কি এখানে আসতে পারবে? আমরা দেখতে পাচ্ছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বাকিরা তারা বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই পার্টি অফিস কার্যত দখল নিয়ে তারা নিজেদের মধ্যে বৈঠক করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, জাভেদ খান, তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। আমরা আরও একটা ছবি দেখতে পাচ্ছি যে পার্টি অফিস বন্ধ করে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে আক্রুজ্জামান জানিয়ে দিয়েছেন যে পার্টি অফিস কার্যত তৃণমূলের। একদম কৃষ্ণ, একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো। তুমি কিছুক্ষণ আগে ছবি দেখাচ্ছিলে যে এই তৃণমূল ভবনে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে ঋতব্রত তৃণমূল বেরিয়ে যাওয়ার পর। তালা কারা লাগালো আর এই চাবি কাদের কাছে থাকবে? এই তালাটা আপনারা কারা লাগাচ্ছেন? তালাটা কারা লাগাচ্ছেন? তালাটা কারা লাগাচ্ছেন? এখানে দেখে নিন, এখানে ব্যাস এইটা ফোকাস করুন, তাহলেই হবে। মানে অর্থাৎ যিনি তালা লাগাচ্ছেন বলছেন এইটা প্রকাশ করুন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পোস্টারের কথা উনি বলে গেলেন সেটা হচ্ছে চেয়ারম্যান অরূপ রায়, অর্থাৎ ঋতব্রত গোষ্ঠীর যে চেয়ারম্যান তৃণমূলের, সেই তৃণমূলের চেয়ারম্যান। কৃষ্ণ, চাবি তাহলে ঋতব্রত তৃণমূলের হাতে চলে গেল? একদমই তাই। আজকে যখন বেরোচ্ছেন তারা সঙ্গে সঙ্গে নির্দেশ দেন যে এখানে এক্ষুনি তালা লাগাতে। আমরা দেখতেও পাচ্ছি সেই ছবি যে তৃণমূল ভবন খোলা ছিল এতক্ষণ। চন্দ্রিমা ভট্টাচার্য, কালীঘাট তৃণমূলের একজন নেত্রী, তিনি ছিলেন। সেই তৃণমূল ভবনে কিন্তু এইভাবেই তালা পড়ে গেছে। এই ওপরে একটা তালা, নিচে একটা তালা আমরা দেখতে পাচ্ছি, সেই তালা পড়ে গেছে। এবং তালা যারা দিচ্ছেন তারা জানিয়ে গেলেন কাদের নির্দেশে দেওয়া হচ্ছে। তারা এই পোস্টারটার কথা বলছেন যে এটাই দেখান, এটাই বলুন, তাহলেই স্পষ্ট হবে কারা তালা দিল। এবং এখানে স্পষ্ট আছে তৃণমূল, ঘাসের ওপর জোড়া ফুল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সবগুলোই ঠিক। কালীঘাট তৃণমূলের সঙ্গে কোনো অমিল নেই। কিন্তু চেয়ারম্যান অরূপ রায়, অর্থাৎ ঋতব্রতপন্থীদের চেয়ারম্যান হচ্ছেন অরূপ রায়। তুমি জানো যে নভোটেলে কয়েকদিন আগে, এক সপ্তাহ আগে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা একসঙ্গে যৌথ উদ্যোগ নিয়ে তারা যে ওয়ার্কিং কমিটি তৈরি করেছিলেন, তাতে চেয়ারম্যান করা হয়েছিল অরূপ রায়কে, বর্ষিয়ান বিধায়ক অরূপ রায়কে। অর্থাৎ মমতা
আমাদের নেতৃত্ব মেনে আমাদের কে কি বলছে, যারা আমাদের লিডারশিপ অরূপ রায়কে চেয়ারম্যান মেনে যারা আমাদের সঙ্গে দল করবেন সর্বদা তৃণমূল প্রকৃত আমরা সকলকে স্বাগত। অবশ্যই আমরা দুঃখিত যে এই অফিসটা তারা কন্টিনিউ করতে পারছিল না, এটা আমাদের আবেগ, আমাদের দলীয় কার্যালয়। আমরা মালিকের সঙ্গে কথা বলে এই অফিসটা যাতে আমরা বসতে পারি, কর্মীদের আবেগ জড়িয়ে আছে, আমরা দীর্ঘদিন অফিসে বসেছি, সেই ব্যবস্থা করব। চাবি মালিকের কাছে থাকবে, আমাদের কাছে থাকবে, অরূপ রায়ের কাছে থাকবে, পার্টির চেয়ারম্যান তার কাছে থাকবে। সেটা মালিক আর বসে আমরা বলতে পারবো, আমরা বলতে পারবো। মালিক তো একটা এফআইআর করেছিল থানাতে। এগুলা মালিক আর বসে বলতে হবে, আমাদের সঙ্গে যেটা হয় সেটা বললাম। অফিসে তাহলে যারা আসবেন কিভাবে আসবে, মানে এখন আমরা অফিসটা রিনোভেশন করব, দুদিনের মধ্যে আমরা রেগুলার, যেহেতু সব সেট আপটা করতে হবে, দীর্ঘদিন বন্ধ ছিল, এটা বর্ষার সময় একটা গ্যাপ হয়েছে, সেহেতু আমরা দুদিনের মধ্যে রেগুলার অফিসে আপনাদের সঙ্গে আসেন আগে আপনারা যে আমরা আর বলতে চাইছি না, যা বলার আমরা অরিজিনাল তৃণমূল নির্বাচন কমিশন আমাদের ফুল বেঞ্চের সময় মিট করেছে, এরপরে কিছু বলার থাকে আপনাদের? না সিদ্ধান্ত দেখে না দেখে একটা সর্বভারতীয় দল হিসেবে আমাদের যখন ডেকেছে, অন্য কাউকে তো ডাকেন, আমাদের তো ডেকেছিলেন। আমি যেটা বলি আমরা যখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে টাইম শর্টফট করেছিলাম, একটা ডেলিগেশন টিম, একটা ফুল বেঞ্চ একটা ডেলিগেশন টিমের সঙ্গে মিট করেছে, সমাজ দলকে ইশারা কি কাফি? আমরা অরিজিনাল তৃণমূল, ভিত্তি বলে কিছু নেই, আমরা অরিজিনাল তৃণমূল বলতে বলছি, আজ ভিত্তি বলে কিছু নেই। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন কত সালে তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত তৃণমূল। আমাদের প্রতিনিধি আমি কৃষ্ণেন্দুর কাছে চলে যাব। কৃষ্ণেন্দু, একদম আখরুজ্জামান যেটা তিনি বললেন স্পষ্টভাবে, চাবি আমাদের কাছে থাকবে, অরূপ রায়ের কাছে থাকবে। একদমই তাই, চাবি তাদের কাছে থাকবে, তালা মেরে দিয়ে চলেও গেছেন তারা। তৃণমূল ভবনের যারা কর্মী, যারা তারা এই বাইরে দাঁড়িয়ে আছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে একজনকে, ওখানে একজনকে দেখতে পাচ্ছি। আপনাদের মানে বাইরে চলে আসতে হলো কেন? বাইরে চলে আসতে হলো, বার করে দিল, এর জন্য বাইরে চলে আসতে হলো। কারা বার করে দিলেন? বাড়িওয়ালা বললেন যে উনার সাথে এগ্রিমেন্ট আছে, উনারা দেখবেন, এই জন্য বললেন। মানে কাদের সঙ্গে এগ্রিমেন্ট আছে? ওই ঋতব্রত গোষ্ঠীদের সঙ্গে? তৃণমূলের সাথে আছে। এখন কোন তৃণমূলের সাথে আছে সেটা উনি কি বলতে চাইছেন বুঝতে পারিনি। উনি বলছেন যে এখন বেরিয়ে যান, পরে যখন হবে তখন কথা হবে। আপনি তো দীর্ঘদিন ধরে এই তৃণমূল ভবনের রিসেপশনে বসেন, এরকম নাটকীয় পরিস্থিতি কোনোদিন দেখেছেন? না, এই প্রথম দেখলাম। আর যারা ছিল তারা তো আমাদেরই ছিল, কে যে আমাদের না এখন বোঝা মুশকিল। তারা বলছে যে ঠিক আছে বাইরে চলো, পরে কথা বলছি। অর্থাৎ তৃণমূলের রিসেপশনে যিনি বসেন, তৃণমূলের অফিসের, তিনি কার্যত বাড়ির দরজার বাইরে এসে দাঁড়িয়েছেন, কারণ তাকে বাইরে বের করে দেওয়া হয়েছে, তিনি স্পষ্ট জানালেন। এবং আরও একবার ছবিটা আমাদের ক্যামেরা পার্সন ভগবান শাহকে দেখাতে বলবো। এইভাবে তালা দিয়ে দেওয়া হয়েছে, পিছনের গেট, সামনের গেট, পরের পর গেট তালা দিয়ে দেওয়া হয়েছে। এবং আখরুজ্জামান যেটা আগেই জানিয়েছেন যে তৃণমূলের যে পার্টি অফিস সংক্রান্ত একটা সমস্যা তৈরি হয়েছিল, এই বিল্ডিংয়ের যিনি মালিক, সেই মালিক ভাড়ার জন্য বা সংকটের জন্য, নানা সমস্যার জন্য এই পার্টি অফিস তাদের খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই সদুত্তর না পাওয়ার পরে সে খালিও করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে সেই মালিক পক্ষের সঙ্গে আজকে চুক্তি করেছে ঋতব্রত গোষ্ঠীর নেতারা, এবং চুক্তির পর তাদের চাবি তাদের হাতেই থাকবে, এই মতো তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই মতো কার্যকর হয়েছে। এবং আমি একজন রিসেপশনিস্টকে দেখালাম যারা তৃণমূল ভবনে সকাল থেকে রাত পর্যন্ত থাকেন, তিনি এই যে কোন তৃণমূলের মানে জন্য এটা হচ্ছে তিনি না বলতে পারছেন না, কিন্তু ঋতব্রত তৃণমূলদের জন্যই এই অবস্থা, তার সেটা বোঝা যাচ্ছে। এবং যিনি চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি পার্টি অফিসে ছিলেন, ঋতব্রতরা ঢোকার সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে যান। এবং সব মিলিয়ে এই যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ছবি, একদম কৃষ্ণেন্দু, সব মিলিয়ে যে ছবিটা একদম সামনে আসলো, যে গতকাল তারা ঋতব্রত তৃণমূল তারা নির্বাচন কমিশনে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করলো, তার 24 ঘন্টা কাটতে না কাটতে একেবারে এই তৃণমূল ভবনের দখল নিল ঋতব্রত তৃণমূল। প্রদীপ্ত, দেখো, আমি 24/11/2025, আমি তখন কিন্তু 26-এর ইলেকশন হয়নি, কিন্তু 24-এর ইলেকশন হয়ে গেছে। তখন ইলেকশন কমিশন একটা চিঠি পাঠাচ্ছে চেয়ারম্যান অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেখানে ঠিকানাটা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট এখনও। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মূল অফিসের ঠিকানা এখনও এই 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 26। ফলে স্বাভাবিকভাবেই কে দখল নিচ্ছে না, এখন দেখো একটা লাস্ট টাইম, জবরদখল নিলে কিন্তু সাবধান, সরকার কিন্তু এখন উচ্ছেদ করছে, জবরদখল তখন উচ্ছেদ হয়ে যেতে পারে। দেখুন, এ তো নানা রকমের নাটক তৃণমূল চিরকালই করেছে, এটাও একটা নাটক।
ওদের মধ্যে কে যে কখন কোন দিকে থাকে কিছুই বোঝা যায় না। সকালে কালীঘাট তৃণমূল, বিকেলে আসল তৃণমূল। কখন কোন দিকে কীরকমভাবে চলে যায়, কার কোনটা বাড়ি, কার কোনটা ঘর, কাকে উচ্ছেদ করছে, কে পজিশন নিল, কে ডিসপজিশন নিল। কিন্তু আমার এটা দেখে মনে হয়েছে যে ইলেকশন কমিশনে মিটিং করে আসার পরে এদের ধারণা হয়েছে তৃণমূল অফিসটা দখল নিলে হয়তো আসল তৃণমূল হিসেবে প্রমাণ করতে পারবেন। রবীন্দ্রবাবু, এই তো নাটকীয় মোড়। হ্যাঁ, দুটো জিনিস পরিষ্কার হলো যে যে চুক্তিটা ছিল সেই চুক্তিটা শেষ হয়ে গেছে এবং সেই চুক্তি ঋতব্রত, তৃণমূলই বলুন না, ঋতব্রতরা তারা চুক্তিটা রিনিউ করেছে, সুতরাং মালিক তাদের হাতে তৃণমূল ভবনের দায়িত্ব দেবে, এটা পরিষ্কার। সুতরাং তারা চাবি পাবে, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। দ্বিতীয়, এই এতগুলি লোকের মধ্যে একমাত্র ববি হাকিমকে দেখলাম ও দ্বৈত অভ্যাসের বসে তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাদ বাকি সবাই পরামর্শদাতা, কেউ বলতে চাইলেন, কেউ বলতে চাইলেন না। অর্থাৎ এখনো কোনো নেতা, মানে আগের নেতা, তারা এখনো অভ্যাসটা ছাড়তে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে মেনে নিচ্ছেন এবং সেই নেত্রী হিসেবে মেনে নিলে তিনি আবার কতক্ষণ থাকতে পারবেন এই দলে, সেটাও একটা অদ্ভুত ব্যাপার। গোটা ব্যাপারটা নিয়ে একটা সার্কাস চলছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় একটা কনস্ট্রাকটিভ অপোজিশন। হাউস বিলংস টু অপোজিশনকে আমরা চাই, আমরা বিজেপি লেড অপোজিশন চাই না, যেখানে তারা বিজেপি যা বলবেন তাই করবে। কারা সেই কনস্ট্রাকটিভ অপোজিশন দিতে পারবে সেটা আগামী দিন প্রমাণিত হবে। কিন্তু এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকটিভ অপোজিশনের জায়গাটা পুরো জিরো হয়ে গেছে এবং দুই দলের মধ্যে একটা সার্কাসের জায়গা তৈরি হয়ে গেছে। একদম আখরুজ্জামান তিনি যেটা স্পষ্ট করে দিলেন যে তাদের লিডার অর্থাৎ এই জাতীয় কর্মসমিতির যিনি চেয়ারম্যান অরূপ রায়কে মেনে যদি কেউ আসতে চান তাদের প্রত্যেককেই স্বাগত, এবং এটা বারবার স্পষ্ট করে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূল নেত্রী তিনি প্রধান পরামর্শদাতা হিসেবে থাকুক তাদের সঙ্গে, তবে তাদের যে লিডার অরূপ রায়কে মানতে হবে প্রত্যেককে, যারা মারবেন তাদেরকেই স্বাগত জানানো হবে। একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময়ও সেই কথাই আখরুজ্জামান তিনি স্পষ্ট করে দিলেন। দুই তৃণমূলের লড়াইয়ে নাটকীয় মোড়, আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের, চাবি আমাদের কাছেই থাকবে, এই বলে ঋতব্রত তৃণমূল মেট্রোপলিটনে তৃণমূল ভবনের দখল নিল। আরো বিস্তারিত আপডেট নিয়ে ফিরছে সাতটায় বাংলা, এরপর সঙ্গে থাকবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।